নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ ফিরে এসেছি একটি নতুনত্ব রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বরিশালের স্টাইলে দারুণ সুস্বাদু বেলে মাছের পাতুরি। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক মাছ পাতুরিটা আজ কিভাবে রান্না করছি। তো দেখো, পাতুরি রান্না করার জন্য আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর এখানে বেগুন ডুমু ডুমু করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপর আমি মাছ ও বেগুনের মধ্যে একই সাথে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেব, এবং সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য। আর তোমরা যদি রান্নাটা এখানে একটু ঝালঝাল করে খেতে চাও, সেক্ষেত্রে তোমরা স্পাইসি যে লাল লঙ্কার গুঁড়ো আছে সেটাকে সেখানে অ্যাড করতে পারো। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি ও যে লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব, এবং টমেটো কুচিটা শুধু বেগুনের মধ্যেই দেব। সব মশলা দেওয়া হয়ে গেলে এরপর মাছ ও বেগুনটাকে ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা এই সব কিছুর মধ্যে ভালো মতো ঢুকে যায়। মাছ ও বেগুনটা মাখা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে সেই তেলটাকে গরম করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে যে বেগুনটা আমরা মেখে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ বেগুন এই তেলের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এরপর এই বেগুনের উপরে একে একে মাছগুলোকে সুন্দর করে পরপর সাজিয়ে দিতে হবে। মাছগুলো যেন একটার উপর একটা না থাকে, মাছগুলোকে সুন্দর করে পাশাপাশি সাজিয়ে রাখতে হবে। তারপর মাছের ওপর দিয়ে বাকি যে বেগুনগুলো রাখা ছিল সেগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছটা থেকে জল ছেড়েছে। এবার আলতো হাতে মাছটাকে হালকা করে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে মাছটা না ভেঙে যায়। নাড়া হয়ে গেলে আবারও মাছটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম বেলে মাছের পাতুরি। ব্যাস, এবার পাতুরিটি একটি পাত্রে বেড়ে নিন এবং বাড়ির সবাইকে খাইয়ে খুশি করে দিন। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।